আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সারা দেশে পানির পরিস্থিতি কেমন, বন্যা পরিস্থিতি কেমন অবশ্যই কিন্তু জানাবেন। কারণ মানে আমার ভিডিওগুলো যে যে জেলা থেকেই দেখেন না কেন তারা সবাই জানাবেন আপনাদের নিজস্ব জেলাতে বৃষ্টির অবস্থা কেমন, পানির অবস্থা কেমন বা বন্যা হয়েছে কিনা। তো আমাদের জন্মের পর থেকে কেন আমার বাপদাদার আমল থেকে তারা কখনো কিন্তু বন্যা কি জিনিস আমাদের এদিকে কিন্তু হয়নি, বন্যা হয়নি, প্লাস আপনার এত পানি সেটাও কিন্তু হয়নি। এই যে যে পানি দেখতে পাচ্ছেন, মাত্র রাত্রি 1:30 পর থেকে যে বৃষ্টি হয়েছে এই রাস্তার এপার ওপার হয়ে গেছে পানি। তবে 2004 সালে যখন পানি হয়েছিল গল্প শুনেছি তখন হয়েছিল, কিন্তু এতটা না, কিন্তু বন্যা না, এর থেকেও তুলনামূলক হিসাবে অনেক কম ছিল। কিন্তু এবারের যে পানির পরিস্থিতি তাতে করে আমরা তো দূরের কথা আমার বাপদাদারাও দেখেনি এত পানি। তবে বন্যা হয়নি, এটা বৃষ্টির পানি, বর্ষার পানি। তো অতিরিক্ত বৃষ্টির কারণের জন্য এরকম হয়েছে। আর এই যে যে জমিগুলা দেখতে পাচ্ছেন এসব জমিতে কিন্তু আপনার ধান লাগানো ছিল। এই যে যে ধানগুলা এখন কিন্তু সম্পূর্ণই পানির নিচেই। কৃষকের জন্য এটা কিন্তু অনেকটা একটা বড় ক্ষতির সম্মুখীন কৃষকদের জন্য। কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ যে আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন, বান্দার মঙ্গলের জন্যই করেন। তার কারণ হচ্ছে যে এটা তো শুধু কৃষকের ধানের উপর দিয়ে গেছে, কিন্তু কত জেলাতে কত জায়গাতে বন্যায় কবলিত হয়ে দেখা যাচ্ছে যে মানুষের ঘর বাড়ি, বসত বাড়ি, পশু পাখি, গরু ছাগল এগুলা কিন্তু ভেসে যাচ্ছে। তো সেই তুলনা হিসাবে আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে সেই তুলনা হিসাবে শুধু আমাদের এদিকে মানুষের যে ধানগুলা লাগিয়েছে ধানের উপর দিয়ে গেছে। আর একটা সময় মানে আমরা মনে করেন যে পানি কি জিনিস, কিন্তু এত পানি কখনো দেখিনি। তো এত পানি দেখে কিন্তু বাচ্চাদের বা আমাদের নিজেদের আমরা কিন্তু সবাই পানি দেখতে আসছি, যে দেখি এত পানি হয়েছে। তো পানি যেহেতু এত পানি আমরা কখনো দেখিনি, অনেকে বাচ্চারা কিন্তু আনন্দের সহিত কিন্তু ঘুরে বেড়াচ্ছে যে কেমন কি অবস্থা, পানি দেখে বেড়াচ্ছে। শুধু একটু নয়, সকাল থেকে এই পর্যন্ত এইখানে যে এত পরিমাণে পানি ছিল আর এত পরিমাণে মানুষ ছিল পানি দেখার জন্য বলে বোঝানোর মতো না। তো আপনাদের যে সমস্ত এলাকাতে বন্যা হয়েছে একটু জানাবেন। আর যারা দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে যে যে জায়গা থেকে এই ভিডিওগুলো দেখেন তারা তাদের নিজের জেলার কি অবস্থা একটু জানাবেন। তবে আমার জানা মতে আমাদের ঝিনাইদহ জেলা, মাগুরা জেলা এবং যশোর জেলাতেও কিন্তু আমরা কখনো কোনোদিন শুনিনি যে বন্যা হয়েছে। কিন্তু এবার যে পানি হয়েছে বন্যা হয়নি, কিন্তু বৃষ্টির পানিতেই বন্যার মতো করে দিয়েছে যে অবস্থা। তো আল্লাহর রহমতে যেভাবে পানি যাচ্ছে, এইটা কিন্তু একটা রাস্তাটা কিন্তু ইটের রাস্তা। তো রাস্তা ওভার করে যে পরিমাণে পানি আসছে, আশা করা যাচ্ছে এই পানিটা নদীতে চলে যাবে। তো আল্লাহর রহমতে হয়তোবা কিছুক্ষণের মধ্যে অনেকটা কম হবে যদি বৃষ্টি না আসে। তবে আকাশের যে অবস্থা তাতে করে মনে হচ্ছে যে আবার বৃষ্টি নামবে। তবে এই অবস্থাতে আবার বৃষ্টি নামলে পানি এর থেকে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে।